হ্যালো বন্ধুরা, আজ আমরা যাচ্ছি ফ্রান্সের সবচেয়ে সুন্দর ও দর্শনীয় স্থানগুলির একটি, দ্য মন্টমার্ট্রে দে প্যারিসে। শহরের কোলাহল থেকে কিছুটা দূরে অবস্থিত পাহাড়ের চূড়ায় এই জায়গাটি যেন এক অনন্য এক জগৎ। এই যে আপনারা আমার পিছনে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পর্যটন স্পট, এগুলো টুরিস্ট শপ, এগুলোর ম্যাক্সিমাম মালিকই বাংলাদেশি। এখানে অনেক বাংলাদেশি কাজ করেন। এখানে প্রায় 20 থেকে 25টার মতো বাংলাদেশি দোকান আছে এখানে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো যে দোকান আছে, এগুলা সব ম্যাক্সিমাম দোকানগুলোর মালিক বাংলাদেশি। প্যারিসের সবচেয়ে বিখ্যাত গ্লাস শপ যেটা, মানে আইসক্রিমের শপ, আমোভিনো যেটা, এটার গ্লাস আপনি যদি জীবনে খান, এই আইসক্রিম গুলো এত স্বাদ ভাই, আপনি যদি জীবনে কোনোদিন না খান, আপনি এই স্বাদ আপনি কোনোদিন বুঝতে পারবেন না যে এত স্বাদ এই আইসক্রিম গুলোতে। এই যে সামনে আরেকটা গৌমেদ, এটা আপনার চকলেট শপ যেটা, এই চকলেট শপে বিভিন্ন ধরনের অনেক দামে দামে চকলেট পাওয়া যায়। আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এটার দাম হচ্ছে আপনার 14 ইউরো। 14 ইউরো প্রায় বাংলাদেশের 2000 টাকার মতো। এই মাত্র এক প্যাকেটের দাম, এই যে মাত্র এক প্যাকেটের দাম 14 ইউরো। দেখেন আপনি কত সুন্দর সুন্দর চকলেট গুলো সাজিয়ে রাখছে। সরু পাথরের রাস্তা, ছোট ছোট কাফে, আর চারপাশে ছড়িয়ে থাকা শিল্প, সব মিলিয়ে এটা যেন একটি জীবন্ত আর্ট গ্যালারি। দূরে দাঁড়িয়ে আছে সাদা রঙের অপূর্ব সাক্রি কক বাজিলিকা, যেখান থেকে পুরো প্যারিস শহরটাকে এক নজরে দেখা যায়। ব্যাকগ্রাউন্ডে ভেসে আসছে এডিথ পিয়াফের সুর, আর সেই সুরের সাথে মিশে যাচ্ছে এই জায়গাটা শান্ত রোমান্টিক অনুভূতি। J'ai fait l'amour, j'ai fait l'amant, j'attends d'être heureux. J'ai fait des chansons, j'ai fait des enfants, j'ai fait au mieux. J'ai fait la gueule, j'ai fait semblant, on fait comme on peut. মন্টমার্ট্রে শুধু একটি জায়গা নয়, এটা একটা ইতিহাস, এটা শিল্প, এটা অনুভূতি। আজ আমরা জানবো এর ইতিহাস, এখানের শিল্পীদের গল্প, আর ঘুরে দেখবো এর সবচেয়ে সুন্দর ও লুকানো জায়গাগুলো। চলুন শুরু করি। মন্টমার্ট্রের ইতিহাস শুরু হয় প্রায় 2000 বছর আগে, যখন রোমানরা এই পাহাড়কে মাউন্ট অফ মার্স নামে চিনত। পরে খ্রিস্টান ইতিহাসে এই জায়গাটি বিশেষ গুরুত্ব পায়। সেন্ট ডেনিস, যিনি প্যারিসের প্রথম বিশপ ছিলেন, এখানে শহীদ হন তিনি। সেই থেকে এর নাম হয় মাউন্ট অফ মেরিটর্স, মন্টমার্ট্রে। মধ্যযুগে এখানে ছিল আঙ্গুর ক্ষেত এবং উইন্ড মিল, কিন্তু মন্টমার্ট্রের আসল পরিবর্তন শুরু হয় 19শ শতাব্দীতে। ফ্রাঙ্কো প্রুসিয়ান ওয়ারের পরে জাতির আশা এবং বিশ্বাসের প্রতীক হিসেবে সাক্রি কক বাজিলিকা নির্মাণ করা হয়। এরপর ধীরে ধীরে এই জায়গাটি হয়ে ওঠে শিল্পীদের স্বর্গ। মন্টমার্ট্রে এমন একটি জায়গা যেখানে বাস করেছেন বিশ্বের সবচেয়ে বিখ্যাত শিল্পীরা। ভিনসেন্ট ভ্যান গঘ এখানে বসবাস করতেন,
এবং এখানকার পরিবেশ তার শিল্পকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। পাবলো পিকাসো এখানেই তার বিখ্যাত স্টুডিওতে বসে নতুন একটি আর্ট স্টাইল তৈরি করেন, যা আজ কাবিসম নামে পরিচিত। ক্লাউড মনেট এবং পেরিয়ার আগস্ট রিনোয়ার এখানকার আলো এবং প্রকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে তাদের অসাধারণ কাজ তৈরি করেন। আর হেনরি দি তৌলোস লার্তেক তার বিখ্যাত পোস্টারগুলো তৈরি করেন এখানকার নাইট লাইফ থেকে অনুপ্রাণিত হয়ে। আজও মিজুদি মনমাক্তি এই ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখন আমরা সিঁড়িতে উপরে চেষ্টা করব। আমি অলরেডি কয়েকটা সিঁড়ি বেয়ে উঠেছি। শরীর খুব ক্লান্ত রাখছে সারাদিন রোজা রেখে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আমার পিছনে অনেক মানুষ দেখছেন। এই যে সামনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ। এই যে বয়স্ক মানুষগুলা উপরে উঠতেছে, অনেক কষ্ট করে উপরে উঠতেছে। এই যে কাকার শক্তি আছে, ঠিক আছে, কাকা সিঁড়ি ছাড়াই উপরে উঠতেছে। এই যে পাশে আবার লিফট আছে, আপনারা চাইলে লিফটে উঠতে পারবেন। এই সম্ভবত 2 ইউরো টিকিট নেই, প্রতি টিকিট 2 ইউরো। তো আপনারা চাইলে লিফট দিয়ে উঠতে পারেন উপরে। দর্শক অলরেডি আমি অনেক হাঁপিয়ে গিয়েছি উপরে উঠতে উঠতে। প্রায় আরো 150টা সিঁড়ির মতো বাকি রয়েছে। এই কষ্টটা কিছুই না, উপরে যে দৃশ্যটা দেখতে পারবেন, উপরে দৃশ্যর কাছে এই কষ্ট কিছুই না। YouTube पे क्या भाई? YouTube पे क्या? Yes, Where are you from? Bangladesh. Bangladesh. Yes. You are speaking in Hindi or Bangla? No, speak Bangla. I don't know Hindi. Oh, Yeah. what's your YouTube channel? YouTube channel, Visual Journey. Where are you from? I'm from India, brother. India. Yeah. कैसे हो? बढ़िया, आप कैसे हो? ठीक हो. You're studying here or you're tourist here? No, tourist. Nice. Nice to meet you. How did you find Paris? Okay. But Not okay. good. Yeah, this is good, but the language, this is too much hard. You know? French is hard. Yes. If you learn, it's easy, bro. No, I'm coming here just for 2-3 days after I'm going to my home. Nice to bye. meet you. Nice to meet you. Thank you so much. You can take video over there. Yeah, I take already. I take already. You too? Yes. You came again? Yes. This is the dancing in the last summer. Okay. Are you capturing video? No? Yeah. No. Yeah. This is a problem your face? No. It's good. No. It's good? Okay. This is my friend. He's from India. Yeah. This is my friend. Vous avez mis pour y aller après. এই যে এইখান দিয়ে আপনারা নিচে নামার সময় এখানে আবার আপনারা লিফট ব্যবহার করে নিচে নামতে পারবেন। এই কাউন্টার থেকে আপনারা টিকিট কিনে আপনি নিচে নামতে পারবেন। যে খুব সামনেই অনেকগুলো মানুষ দেখতে পাচ্ছেন বসে আছে। একটু পরে এইখানে ডান্সের আয়োজন হবে। সুন্দর ডান্স দেখতে আপনারা আমাদের সাথে থাকুন। গাইস, ফাইনালি আমি উপরে উঠে গেলাম। খুব ক্লান্ত লাগছে, প্রায় 320টা সিঁড়ি আমি বেয়ে উপরে উঠলাম। এখন আপনাদের সামনে শেয়ার করবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই মন্টমার্তি, যেটা দেখতে, এইখানে দৃশ্য দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে লাখ লাখ পর্যটক। এই জায়গায় প্রতিদিন অসংখ্য কাপল আসে তাদের ভালোবাসার মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখতে। অনেক কাপল এখানে এসে একটি তালায় নিজেদের নাম লিখে সেই তালা ঝুলিয়ে দেয়, যেন তাদের ভালোবাসা চিরদিনের বন্ধন হয়ে থাকে। তারা বিশ্বাস করে এই তালা তাদের সম্পর্ককে চিরস্থায়ী করে রাখবে। চারপাশে ঝুলে থাকা শত শত তালা
প্রতিটা যেন এক একটি গল্প, এক একটি প্রতিশ্রুতি এবং এক একটি অনুভূতির প্রতীক। এই মুহূর্তে দাঁড়িয়ে বুঝতে পারা যায় মনমার্তি শুধু শিল্পের শহর নয়, এটি ভালোবাসার শহরও। ভার্চুয়াল ট্যুর এবং দর্শনীয় স্থান, এরপর আমরা পৌঁছে যাই মনমার্তির উঁচু জায়গায়, স্যাক্রে-কর বাজিলিকা। এখান থেকে পুরো প্যারিসের শহরকে দেখা যায়, একটি নিঃশ্বাস বন্ধ করে দেওয়ার মতো দৃশ্য। গাইস, এখন সূর্যাস্তের সময় আপনাদেরকে আমি দেখাচ্ছি এইখানের সূর্যাস্তের দৃশ্যটা কত সুন্দর, কত রোমান্টিক লাগে সূর্যাস্তের দৃশ্যটা, যে আপনাদেরকে আমি দেখাই। দেখতে পারতেছেন এইখানে প্রায় শত শত মানুষ দাঁড়িয়ে আছে সূর্যাস্ত দেখার জন্য। সূর্য অলরেডি অস্ত চলে গেছে। এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ একসাথে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতেছে। কি সুন্দর একটি দৃশ্য। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ। প্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ, হাজার হাজার দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছে মানুষের ভালোবাসা, মানুষের সাথে কিছুটা সুন্দর মুহূর্ত স্পেন্ড করতে, কিছুটা সুন্দর মুহূর্ত শেয়ার করতে। বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন প্রজাতির বিভিন্ন দেশের মানুষ চলে আসছে এখানে তাদের প্রিয় মানুষের সাথে মুহূর্ত কাটাতে। ভিতরে ঢুকতে প্রায় অনেক লম্বা লাইন। এই যে আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এইখান থেকে লাইনটা শুরু, এইখান থেকে লাইন শুরু। আপনাদেরকে ভিতরে ঢুকতে হলে প্রায় 20 মিনিট সময় লাগবে। এই যে আমরা নিচ থেকে আমরা এই লিফটের মাধ্যমে আমরা উপরে গেলাম। এখানে আসতে, এই গির্জাতে আসতে আপনার কোনো টিকিট করা লাগবে না, কিন্তু এই যে উপরে একেবারে উপরে সর্বোচ্চ উপরে উঠতে সম্ভবত জনপ্রতি 8 ইউরো করে খরচ করতে হয়। এই যে উপরে উঠতে টিকিট করে উঠতে হয়, টিকিট করে উপরে উঠতে হয়। এক একটা টিকিটের দাম 8 ইউরো করে। এই যে একেবারে উপরে গির্জার যে উপর আছে, একেবারে গির্জার উপরে 8 ইউরো করে জনপ্রতি নেয়। আপনি ইচ্ছা করলে আগে থেকে টিকিট কেটে আপনি একেবারে উপরে উঠতে পারবেন। যদি কখনো প্যারিস আসো তবে অবশ্যই এই জায়গায় আসবে, কারণ মনমার্তি শুধু তোমাকে একটা জায়গা দেখাবে না, বরং একটি বিশেষ এক অনুভূতি উপহার দিবে। দর্শক, এত সুন্দর জায়গা, এত সুন্দর দৃশ্য, এত মানুষের সমাগম, এসব ছেড়ে বাসায় চলে যেতে মনটা খুব খারাপ লাগছে। প্রিয় দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার এই যাত্রায় আমার সঙ্গে থাকার জন্য। আবার দেখা হবে কোনো এক সুন্দর জায়গায়, সুন্দর এক ইতিহাস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।